হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল বাংলা এডুকেশন টিপস। আজ আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের সিলেবাস এবং সাজেশন। সিলেবাসে দেখো তোমাদের থাকছে ভারতীয় উপমহাদেশ আদিম মানুষ দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই দুটি অধ্যায় থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে, সময় থাকবে 30 মিনিট। দেখে নাও কোন প্রশ্নগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুত করতে হবে। মান 3-এর জন্য তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন আদিম মানুষ যাযাবর ছিল কেন, দ্বিতীয় প্রশ্ন হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও, তৃতীয় প্রশ্ন হরপ্পা সংস্কৃতি কিভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছিল, চতুর্থ প্রশ্ন হরপ্পা অধিবাসীদের ধর্ম সম্পর্কে লেখো। পঞ্চম প্রশ্ন রয়েছে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল, ষষ্ঠ প্রশ্ন হরপ্পার অর্থনৈতিক জীবনের পরিচয় দাও, সপ্তম প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতার খাদ্যশস্য মজুত রাখার বাড়ি কেমন ছিল। এই হলো মান 3-এর প্রশ্ন। এরপর থাকছে মান 5-এর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, জোট বাঁধার ফলে কী সুবিধা হয়েছিল। তোমরা দেখবে অধিকাংশ স্কুলেই কিন্তু এই প্রশ্নটা এবার দেবে। 3 নম্বর প্রশ্ন পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য। পরের প্রশ্ন থাকছে হরপ্পা সভ্যতার পতনের বা ধ্বংসের কারণগুলি লেখো। পঞ্চম প্রশ্ন মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে লেখো। ষষ্ঠ প্রশ্ন আদিম মানুষের জীবনযাত্রার মান কিভাবে উন্নত হয়েছিল। সপ্তম প্রশ্ন থাকছে মেহেরগড় সভ্যতার প্রাচীনতম পর্যায়ের বর্ণনা দাও। তাহলে এই হলো তোমাদের মান 5-এর সমস্ত প্রশ্ন। আজকের সপ্তম এবং লাস্ট প্রশ্ন হচ্ছে হরপ্পার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।